হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 11-এর অ্যালজেব্রার একটা নতুন কনসেপ্ট স্টার্ট করব, যেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। স্টার্ট করার আগে এটা বলি যে তোমরা যারা আমার চ্যানেলে বা ভিডিও নতুন দেখছো বা নিউ ভিউয়ার্স আছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বিকজ আমি যে নতুন নতুন কনসেপ্টস বা প্রবলেম সলভ করব ম্যাথস এবং ফিজিক্সের, সেগুলো তোমরা ইমিডিয়েটলি আপডেট পেয়ে যাবে। সো ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট অন মাই ভিডিওস। স্টার্ট করা যাক। আজকে এসএনদের ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স করবো কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টারে। ফার্স্ট কোয়েশ্চেন, find the condition for which the roots of the equation ax square minus a plus 1x plus 1 equals to 0 are always real. ওকে, তাহলে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে বার করতে হবে সেই কন্ডিশনটা যার জন্য রুটগুলো সবসময় রিয়েল হবে। তো স্টার্ট করার আগে আমি বলি যে ধরে নাও যে কোনো একটা ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মে যদি দেওয়া থাকে, সেখান থেকে আমি জানি ডিসক্রিমিনেন্টটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। ওকে, সো নাও ফর দ্য রুটস টু বি রিয়েল, ডিসক্রিমিনেন্ট শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়াস টু জিরো। তাহলে রিয়েল রুটস পেতে গেলে আমাকে কী করতে হবে? ডিসক্রিমিনেন্টটা গ্রেটার দ্যান অর ইকুয়াস টু জিরো হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়াস টু জিরো, অর বি স্কোয়ার শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়াস টু ফোর এসি। সেটাই আমি অ্যাপ্লাই করবো এখানে। সো ফ্রম দিস ইকুয়েশন I will write b square should be greater than 4ac, মানে মাইনাস a of a plus 1 এটার হোল স্কোয়ার should be greater than 4 into a into c, মানে 1। ওকে, এবার এটাকে আমি জাস্ট এক্সপ্যান্ড করে দেবো, a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 should be greater than 4a। 4aটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাচ্ছি, a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 greater than 0, or a minus 1 হোল স্কোয়ার should be greater than 0। সো নাও এখানে আমি একটা কন্ডিশন পেয়েছি। এবারে এখান থেকে এর কী ভ্যালু হতে পারে যার জন্য এই কন্ডিশনটা মিট করবে, মানে এই ইকুয়েশনটা মিট করবে। সো আমরা জানি যে যে কোনো রিয়েল নাম্বার তার হোল স্কোয়ারের ভ্যালুটা জিরো বা গ্রেটার দ্যান জিরো হয়। সো এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার এই ভ্যালুটা মানে যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, মানে এ যে কোনো একটা রিয়েল নাম্বার হতে পারে। সো ইকুয়েশন 1 ইজ ট্রু ফর এনি রিয়েল ভ্যালু অফ এ। So this is the condition for which the roots of the equation will be always real. Moving on to the next problem. Problem 2. One root of the equation 3x square minus 5x plus c equals to 0 is 2. Find its other root. এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেখানে তার একটা রুটও বলে দেওয়া আছে, সেখান থেকে আমাকে অন্য রুটটা বার করতে হবে। সো গাইজ, যে কোনো একটা রুট যদি বলে দেওয়া থাকে তাহলে আমি কী করতে পারি? সেই রুটের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমি ইকুয়েশনে বসিয়ে দিতে পারি। সো এক্সের জায়গায় আমি 2 বসিয়ে দেবো এখানে। Since 2 is a root of the given equation, 2 should satisfy the equation. Therefore, x এর জায়গায় 2 বসিয়ে দিলে 3 into 2 square minus 5 into 2 plus c equals to 0, সেটাই আমি করছি এখানে। এখান থেকে আমি c এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি -2। ওকে, বাট এখানে আমাকে কী বার করতে বলেছে? আমাকে অন্য রুটটা বার করতে বলেছে। সো নাও আমি c equals to -2 এই ইকুয়েশনে যদি বসিয়ে দিই, দেন আই উইল ফাইন্ড দ্য ভ্যালুজ অফ x which will be the root of the equation, যার ভেতরে 2 একটা হবে আর একটা অন্য ভ্যালু হবে যেটাকে আমাকে বার করতে দিয়েছে। সেটা করা যাক। সো আমি c equals to -2 এই ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। 3x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2 ইকুয়ালস টু 0। ওকে, অর এখানে জাস্ট ফ্যাক্টরাইজ করে দিচ্ছি, ফ্যাক্টর করবো এক্সের ভ্যালুটা বার করার জন্য। 3x প্লাস 1 আর x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে either 3x plus 1 equals to 0 or x minus 2 equals to 0. So if 3x plus 1 equals to 0, then আমি কী পাচ্ছি? x এর ভ্যালুটা x equals to -1/3, আর যদি x minus 2 equals to 0 হয়, then I get x equals to 2. So from the problem কী বলা আছে এখানে? একটা রুট বলা আছে 2, সো আমি একটা রুট পেয়ে যাচ্ছি এখানে 2, x equals to 2। আমাকে কী বার করতে বলেছে? I need to find the other root. So other root হচ্ছে x equals to -1/3. So this is the other root. So this is the answer. Next problem, problem 3. The product of the roots of the equation 3x square plus mx minus 2m plus c3 equals to 0 is 5. Find m. এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে যার প্রোডাক্ট অফ দ্য রুটস বলেছে 5 আর m আমাকে বার করতে হবে। সো গাইজ, যদি যে কোনো একটা ইকুয়েশন ধরে নাও ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই ফর্মে যদি দেওয়া থাকে আর আলফা বিটা যদি আমার রুট হয়, সেখান থেকে আমি লিখতে পারি প্রোডাক্ট অফ দ্য রুটস উইল বি ইকুয়ালস টু c বাই a, মানে এইটা বাই এইটা। ওকে, c বাই a। এই কনসেপ্টটাই আমি এখানে ইউজ করবো। এইটা হচ্ছে ইকুয়েশনটা 3x স্কোয়ার প্লাস mx মাইনাস 2m প্লাস 3 ইকুয়ালস টু 0। আলফা বিটা দুটো রুট ধরে নিয়েছি, তাহলে প্রোডাক্ট অফ দ্য রুটস হচ্ছে c বাই a, মানে -2m প্লাস 3 ডিভাইডেড বাই a হচ্ছে
3, ওকে। ফ্রম দ্য কোয়েশ্চেন কী বলা আছে, এই প্রোডাক্ট অফ দ্য রুটসের ভ্যালুটা হচ্ছে 5, সেটা আমি জাস্ট লিখে দিলাম এখানে, ওকে। সো সলভ করে নিই, -2m + 3 = 15, সেখান থেকে m এর ভ্যালুটা আসছে -9। আমাকে কোয়েশ্চেনে m এর ভ্যালুটাই বার করতে বলেছে, সো m = -9 is the answer. So moving to the next problem. If one root of the equation 2x² - 5x + k = 0 be twice the other, find the value of k. এখানে একটা রুট বলেছে, অন্য রুটের ডাবল বা টোয়াইস, তো সেখানে কে ভ্যালুটা বার করতে হবে। সো ফার্স্ট আমি ইকুয়েশনটা লিখে নিলাম। নেক্সট হচ্ছে আলফা যদি একটা রুট হয় এই ইকুয়েশনের, তাহলে অন্য রুটটা কী হবে, 2 আলফা হবে, বিকজ বলে দেওয়া আছে যে ওয়ান রুট বি টোয়াইস দ্য আদার। সো আলফা আর 2 আলফা আমি ধরে নিচ্ছি দুটো রুট এই ইকুয়েশনটার, এই ইকুয়েশন 1-এর, ওকে। এই ইকুয়েশনে যদি দুটো রুট হয় তাহলে আমি যেমন নর্মাল সাম অফ দ্য রুটস আর প্রোডাক্ট অফ দ্য রুটস করে থাকি, ওই জিনিসটাই করব। সো সাম অফ দ্য রুটস ইজ ইকুয়ালস টু আলফা + 2 আলফা ইজ ইকুয়ালস টু b/a - b/a মাইনাস অফ -5/2 ইজ ইকুয়ালস টু 5/2, আর প্রোডাক্ট অফ দ্য রুটস হচ্ছে c/a, সো আলফা × 2 আলফা ইট ইজ ইকুয়ালস টু k/2 c/a k/2, ওকে। সো k/2। সো নাও এখান থেকে দুটো ইকুয়েশন আছে, দুটো ভেরিয়েবল আছে, আমাকে বার করতে দিয়েছে কে। সো আমাকে এখান থেকে আলফা আর কে এই দুটো ভ্যালু বার করতে হবে। আলফার ভ্যালুটা বার করে নিলেই আমি কে ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে সেকেন্ড ইকুয়েশন থেকে আলফার ভ্যালুটা বার করে নিচ্ছি। ফ্রম ইকুয়েশন 2 আই গেট 3 আলফা = 5/2 অর আলফা = 5/6। আলফার এই ভ্যালুটা আমি ইকুয়েশন 3-তে বসিয়ে দিচ্ছি, এখানে বসিয়ে দিচ্ছি, ওকে। সো 2 আলফা স্কোয়ার ইকুয়ালস টু k/2। এবার আলফা = 5/6 বসিয়ে দেবো, 2 × 5/6 হোল স্কোয়ার ইকুয়ালস টু k/2। এটাকে জাস্ট সলভ করে নিচ্ছি। সো আই গেট k ইজ ইকুয়ালস টু 25/9, ওকে। সো আমাকে কে এর ভ্যালুটাই তো জানতে চেয়েছে এখানে কোয়েশ্চেনে, সো কে উইল বি 25/9. Moving on to the next problem. So find the condition so that the roots of the equation ax² + mx + n = 0 are equal in magnitude and opposite in sign. একটা ইকুয়েশন বলে দেওয়া রয়েছে যেখানে ax² + mx + n = 0, এটা লিখে নিলাম। তাহলে আমি দুটো রুট ধরে নিই যে আলফা আর মাইনাস আলফা ধরা যাবে, বিকজ এখানে ইকুয়াল ইন ম্যাগনিটিউড অ্যান্ড অপোজিট ইন সাইন বলেছে। সো আলফা আর মাইনাস আলফা এই জন্যে, বিকজ বোথ আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড আর অপোজিট ইন সাইন, ওকে। সো আমি ধরে নিলাম যে আলফা আর মাইনাস আলফা দুটো রুটস। তাহলে সাম অফ দ্য রুটস কী হবে, আলফা + মাইনাস আলফা ইকুয়ালস টু -b/a মানে -m/l, সেটাই আমি লিখে নিলাম -m/l। এটা জাস্ট আমি ক্যালকুলেট করে নেব। তাহলে আলফা আর মাইনাস আলফা প্লাস করলে 0 হয়ে যাচ্ছে, সো 0 = -m/l অর m = 0। নিউমারেটরটা 0 হলে তবেই এইটা 0 হবে, ওকে। সো m = 0। সো দিস ইজ দ্য কন্ডিশন ফর উইচ দ্য রুটস উইল বি ইকুয়াল ইন ম্যাগনিটিউড অ্যান্ড অপোজিট ইন সাইন। সো গাইজ সাম অফ দ্য রুটস কেন করলাম, এই জন্যে করলাম বিকজ আলফা + মাইনাস আলফা এটা 0 হয়ে যাচ্ছে, উইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ভ্যালু অফ দ্য রুট অর আলফা, তাই প্রোডাক্ট অফ দ্য রুট আমি করতে পারতাম না, বিকজ আলফা × মাইনাস আলফা যদি করতাম, যদি প্রোডাক্ট অফ দ্য রুট করতাম এখানে, তাহলে আলফা × মাইনাস আলফা তাহলে -α² হতো সেখানে, উইচ ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ভ্যালু অফ আলফা, ওই জন্য ওটা আমি করতে পারলাম না, আমি সাম অফ দ্য রুটস করলাম, ওকে। নেক্সট কোয়েশ্চেন, রেসিপ্রোকাল টু ওয়ান অ্যানাদার। তাহলে রেসিপ্রোকাল টু ওয়ান অ্যানাদার কেন, তাহলে এখানে যদি ধরে নিই আলফা একটা রুট, দেন 1/α উইল বি দ্য আদার রুট, বিকজ ইট ইজ রেসিপ্রোকাল টু দ্য আদার। সো এখানে আমি প্রোডাক্ট অফ দ্য রুটস করবো, বিকজ প্রোডাক্ট অফ দ্য রুটস যদি করি আলফা × 1/α কেটে গিয়ে আমার 1 দাঁড়াচ্ছে, ওকে। সো প্রোডাক্ট অফ দ্য রুটস ইজ ইকুয়ালস টু c/a উইচ ইজ n/l, সেটাই করে দিয়েছি। সো 1 = n/l অর n = l। সো গাইজ এখানে সাম অফ দ্য রুটস করতে পারতাম কি না, করতে পারতাম না, বিকজ আলফা + 1/α যদি করতাম, দেন দিস ইজ নট ইন্ডিপেন্ডেন্ট, সো দিস ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ভ্যালু অফ আলফা। এখানে আলফার ভ্যালুটা কাটবে না, আলফা + 1/α হচ্ছে α² + 1/α সেইটা হতো, সো উইচ ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ভ্যালু অফ আলফা। আর এখানে আমি যেহেতু প্রোডাক্ট করলাম 1 আসে, উইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ভ্যালু অফ আলফা, ওই জন্য এটা আমি করতে পারলাম, ওকে। মুভিং অন টু দ্য নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম বলছে, ইফ দ্য রেশিও অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x² - px + q = 0 be 1:2, ফাইন্ড দ্য রিলেশন বিটুইন p অ্যান্ড q। তো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে যার দুটো রুটের
রেশিওটা বলে দেওয়া আছে। ওকে, সো লেট আস কনসিডার আলফা বি এ রুট অফ দ্য ইকুয়েশন। সো একটা যদি আলফা হয় তাহলে অন্য রুটটা হবে 2 আলফা, 1:2 বলা হয়েছে, তাহলে একটা আলফা হলে অন্যটা 2 আলফা হচ্ছে। নেক্সট আমরা সাম অফ দ্য রুটস আর প্রোডাক্ট অফ দ্য রুটস বার করবো। তাহলে সাম অফ দ্য রুটস কী হচ্ছে, মাইনাস বি বাই এ মানে মাইনাস অফ মাইনাস পি বাই 1 which is equals to p. Okay, so sum of the roots is p, alpha plus 2 alpha equals to p, or 3 alpha equals to p, or alpha equals to p by 3. And product of the roots হচ্ছে alpha into 2 alpha is equals to c by a মানে q by 1 which is equals to q. Okay, so I got sum of the roots and product of the roots. এখান থেকে আমাকে বার করতে হবে রিলেশনশিপ বিটুইন p and q। তাহলে 1 and 2 এই ইকুয়েশন থেকে যদি আমি আলফাটা এলিমিনেট করে দিই, দেন আই উইল গেট দ্য রিলেশন বিটুইন পি অ্যান্ড কিউ। সো লেটস ডু দ্যাট। এখান থেকে আমি লিখতে পারি আলফা ইন্টু 2 আলফা ইকুয়ালস টু কিউ, অর 2 আলফা স্কোয়ার ইকুয়ালস টু কিউ, অর আলফার ভ্যালুটা আমি ইকুয়েশন 1 থেকে বসিয়ে দেবো 2 ইন্টু পি বাই 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু কিউ, অর 2p স্কোয়ার ইকুয়ালস টু 9q. সো দিস ইজ দ্য রিলেশন বিটুইন পি অ্যান্ড কিউ। মুভিং অন টু দ্য নেক্সট প্রবলেম। 6 part 2 বলছে যে if the roots of the equation qx square plus px plus q equals to 0 be imaginary where p and q greater than 0, then show that 0 lesser than p lesser than 2q. ইকুয়েশনটা বলে দেওয়া আছে qx square plus px plus q, এটা আমি লিখে নিলাম একবার। সিন্স দ্য রুটস আর ইমাজিনারি তাহলে ডিসক্রিমিনেন্ট আমার লেসার দেন 0 হবে। p স্কোয়ার মাস্ট বি লেসার দেন 4 ইন্টু a মানে q ইন্টু c হচ্ছে q। So p square must be lesser than 4 into q, or p square must be lesser than 4q square, or p must be lesser than 2q. Okay, এখানে প্লাস মাইনাস কনসিডার করছি না বিকজ p and q both are greater than 0. So p must be lesser than 2q. Okay, so এটাকে আমি একটা ইকুয়েশন দিলাম, নাম দিলাম যেটা ইকুয়েশন 2। অলসো p আর q greater than 0 বলে দেওয়া আছে, সেখান থেকে আমি লিখতে পারি পি গ্রেটার দ্যান 0। সো এটাকে আমি ইকুয়েশন 3 দিলাম। সো নাও আমাকে শো করতে বলেছি 0 লেসার দেন পি লেসার দেন 2q। সো আই নিড টু কম্বাইন ইকুয়েশন 2 অ্যান্ড ইকুয়েশন 3। এই দুটোকে কম্বাইন করে দিলাম। সো এখান থেকে দেখতে পাচ্ছি পি এর ভ্যালিউটা 2q এর থেকে ছোট, আবার 0 থেকে বড়। সো কম্বাইনিং দিস টু আই ক্যান রাইট 0 লেসার দেন পি লেসার দেন 2q, which is the desired proof. Moving on to the next problem. Next problem বলছে find the condition for which the quadratic equation ax square plus bx plus c equals to 0 has exactly one zero root. মানে একটা ইকুয়েশন দেওয়া আছে আর বলা আছে যে একটাই জিরো রুট আছে, তাহলে আমাকে কন্ডিশনটা বার করতে হবে সেটা কখন হবে। ওকে, সো দিস ইজ দ্য ইকুয়েশন, লিখে নিলাম। আমরা জানি যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনে এই ফর্মের তার রুটস হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, সো এটাই লিখলাম। সো এখানে বলা আছে 0 হচ্ছে একটা রুট। সো 0 যদি একটা রুট হয় তাহলে এই যে বি হবে, বিকজ মাইনাস বি প্লাস বি হলে 0 হয়ে যাচ্ছে, সেখান থেকে আমার নিউমারেটরটা 0 হয়ে যাবে। নিউমারেটরটা 0 হলে একটা রুট 0 হয়ে যাবে। ওকে, সো অ্যাজ অনলি ওয়ান রুট ইজ 0 প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac মানে এই ভ্যালুটা, এই টোটাল ভ্যালুটা, এই ভ্যালুটা আমার প্লাস বি হয়ে যাচ্ছে। ওকে, এবার আমি এখান থেকে দুটো সাইড স্কোয়ার করে দিলাম, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াস টু বি স্কোয়ার আর বি স্কোয়ার বোথ সাইড কেটে যাচ্ছে, 4ac ইকুয়াস টু 0। সো এখান থেকে আমার দুটো কন্ডিশন আসতে পারে। একটা হচ্ছে ইদার এ ইকুয়াস টু 0, ইজ ইট পসিবল? এটা পসিবল নয়, বিকজ যদি এ 0 হয়ে যায়, সো ইউ ক্যান সি তাহলে এই রুটটা আমার আনডিফাইন্ড হয়ে যাবে, বিকজ ডিনোমিনেটরে যদি 0 আসে তাহলে রুটটা আমার আনডিফাইন্ড হয়ে যাবে। ওকে, সো এ ইকুয়াস টু 0 ইজ নট পসিবল, else the roots will become undefined. Okay, so a is not possible to be 0, and তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, a তো 0 নয়, বাট a c 0, তাহলে c equals to 0, so c should be equals to 0. Okay, so this is one condition. এবারে বলা আছে যে as only one root is 0, তাহলে আমি এটা বসিয়ে দিই c equals to 0 এখানে। ওকে, so we get roots হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, সি এর ভ্যালুটা 0 বসিয়ে দিলাম বাই 2a। এবার এটাকে আমি জাস্ট ছোটো করে সলভ করে নিচ্ছি। সেটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস বি বাই 2a, একটা আমার চলে আসছে যে মাইনাস বি বাই এ আর একটা 0। ওকে, এবার এটা যদি হয় সেখান থেকে আমি লিখতে পারি যে
একটা রুট আমার জিরো প্রথমেই কোয়েশ্চেনে বলে দেওয়া ছিল, সো দ্য আদার রুট ইজ মাইনাস বি বাই এ। সো এই টার্মটা থেকে আমি দেখতে পাচ্ছি যে এ ক্যানট বি ইকুয়ালস টু জিরো বিকজ আদারওয়াইজ দিস রুট উইল বিকাম আনডিফাইন্ড। অলসো ইজ দেয়ার এনি রেস্ট্রিকশন অন দ্য ভ্যালু অফ বি? ইয়েস, দেখো যদি বি ইকুয়ালস টু জিরো হয় দেন এটা জিরো হয়ে যাচ্ছে, এই মাইনাস বি বাই এই ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে আমার রুটসটা কি হচ্ছে জিরো অ্যান্ড জিরো। ইজ ইট পসিবল? নো, বিকজ অনলি ওয়ান রুট ইজ জিরো, সো বি ক্যানট বি জিরো, রাইট? So if b equals to 0 then both the roots become 0, which is not possible because only one root is 0. So b cannot be equals to 0. So this is the other conditions. তাহলে তিনটে কন্ডিশন পাচ্ছি, একটা হচ্ছে a not equals to 0, c equals to 0 and b not equals to 0. Moving on to the next problem. 6 part 4 এখানে বলা আছে যে if in the equation 4x square plus 2bx plus c equals to 0 আর একটা কন্ডিশন বলা যে b equals to 0, then find the relation between the roots of the equation. ফার্স্ট আমি ইকুয়েশনটা লিখে নিলাম 4x স্কোয়ার প্লাস 2bx প্লাস c ইকুয়ালস টু 0। সেকেন্ড হচ্ছে b ইকুয়ালস টু 0, এটা বলে দেওয়া আছে, সো আই উইল পুট b ইকুয়ালস টু 0 ইন ইকুয়েশন 1। সেখান থেকে আমি পাচ্ছি 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 0 ইন্টু এক্স প্লাস c ইকুয়ালস টু 0 or 4x স্কোয়ার প্লাস 0 প্লাস c ইকুয়ালস টু 0 or 4x স্কোয়ার প্লাস c ইকুয়ালস টু 0। সো নাও 4x স্কোয়ার প্লাস c ইকুয়ালস টু 0 এটাকে আমি স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মে লিখবো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 মানে 4x স্কোয়ার প্লাস 0x প্লাস c ইকুয়ালস টু 0। এটাকে কেন লিখলাম? ইট ইজ বিকজ যদি আমি আলফা বিটা দুটো রুট ধরি দেন সাম অফ দ্য রুটস হবে আমার আলফা প্লাস বিটা উইচ ইজ ইকুয়ালস টু মাইনাস বি বাই এ মানে মাইনাস 0/4, দ্যাট ইজ 0। ওকে, সো আলফা ইকুয়ালস টু মাইনাস বিটা। আমাকে কি বার করতে দিয়েছে? এখানে বলা আছে যে রিলেশনশিপ বিটুইন দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। সো আলফা বিটা যদি দুটো রুট হয় তাহলে আলফা ইকুয়ালস টু মাইনাস বিটা হচ্ছে। ওকে, সো দ্য রুটস আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন। এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখান থেকে। সো মুভিং অন টু দ্য নেক্সট প্রবলেম, ইফ প্রবলেম 7, if alpha be a root of the equation ax square plus bx plus c equals to 0 so that k alpha where k not equals to 0 is a root of the equation ax square plus bkx plus ck square equals. So first step আমি এই ইকুয়েশনটা লিখে নিলাম x square plus bx plus c equals to 0. So now alpha যেহেতু একটা root, so I can put x equals to alpha here. So a alpha square plus b alpha plus c equals to 0. এইটা আমি একটা কন্ডিশন পেলাম, এটাকে আমি ইকুয়েশন 2 বলছি। ওকে, সো এই প্রবলেমটাকে আমি একটু অন্যভাবে সলভ করব। এখানে বলা আছে যে কে আলফা ইজ এ রুট অফ দ্য ইকুয়েশন, এটা প্রুফ করতে বলেছে। সো আমি অ্যাজিউম করে নেব যে কে আলফা এই ইকুয়েশনটা একটা রুট, আর তারপরে আমি এই এক্সের জায়গায় কে আলফা বসিয়ে প্রুফ করব যে এইটার ভ্যালু 0 আসছে উইচ ইজ ইকুয়ালস টু দ্য রাইট হ্যান্ড সাইড। সো দেন আই উইল বি এবল টু সলভ দ্যাট কে আলফা ইজ এ রুট অফ দ্য ইকুয়েশন। সো লেট আস অ্যাজিউম দ্যাট কে আলফা ইজ এ রুট, সেটা আমি করে নিলাম। সো কে আলফা যদি রুট হয় তাহলে এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে আমি বসিয়ে দিতে পারবো, এক্সের জায়গায় কে আলফা বসিয়ে দিচ্ছি এখানে। ওকে, সো এ এক্স স্কোয়ার প্লাস বি কে এক্স প্লাস সি কে স্কোয়ার ইকুয়ালস টু 0। এখানে এক্স ইকুয়ালস টু কে আলফা যদি বসিয়ে দিই লেফট হ্যান্ড সাইডে দেন আই উইল গেট এক্সের জায়গায় কে আলফা বসিয়ে দিলাম এ ইন্টু কে আলফা স্কোয়ার প্লাস বি কে ইন্টু কে আলফা প্লাস সি কে স্কোয়ার। এখান থেকে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলে এ কে স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বি কে স্কোয়ার আলফা প্লাস সি কে স্কোয়ার, সেখান থেকে আমি কে স্কোয়ার কমন নিচ্ছি। সো আই গেট কে স্কোয়ার ইন্টু এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি। সো নাও ফ্রম ইকুয়েশন 2 আই গট দ্যাট এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়ালস টু 0। তো সেই ভ্যালুটাই আমি এখানে বসিয়ে দেবো, তাহলে কে স্কোয়ার ইন্টু 0 হয়ে যাচ্ছে এই ভ্যালুটা ফ্রম ইকুয়েশন 2। So I get 0, so which is equals to my right hand side. So I am successfully able to prove that আমি এই ইকুয়েশনে যদি লেফট হ্যান্ড সাইডে বসাই কে আলফা এক্সের জায়গায়, so I get right hand side 0. So I can easily say that k alpha is a root of the equation. That my assumption that k alpha is a root of the equation, this is correct. Next, problem 8, find the quadratic equation with real coefficients which has 2 minus 3i as a root, where i equals to minus 1 a root. So guys, we know that in a quadratic equation, যার কোএফিসিয়েন্টসগুলো রিয়েল বলা আছে সেই রকম জায়গায় ইমাজিনারি রুট যদি থাকে, সো দো
দ্য ইমাজিনারি রুটস অকার ইন কনজুগেট পেয়ার। এ প্লাস আইবি যদি এটা ইমাজিনারি রুট হয় তাহলে আদার রুট হবে এ মাইনাস আইবি উইচ ইজ দ্য কনজুগেট পেয়ার। এক্স্যাক্টলি সেম কনসেপ্ট আমি এখানে অ্যাপ্লাই করব। ইফ 2 মাইনাস 3i ইজ ওয়ান রুট দেন দ্য আদার রুট উইল বি 2 প্লাস 3i। সো নাও আলফাটা আমি ধরে নিলাম 2 মাইনাস 3i, বিটাটা 2 প্লাস 3i। আই উইল গেট সাম অফ দ্য রুটস হচ্ছে আলফা প্লাস বিটা, আমি করলাম যে 4 আসছে। নেক্সট প্রোডাক্ট অফ দ্য রুটস করবো আলফা ইন্টু বিটা। আলফা ইন্টু বিটা আমি জাস্ট ভ্যালিউগুলো বসিয়ে দিলাম 2 প্লাস 3i ইন্টু 2 মাইনাস 3i। ক্যালকুলেট করে আমি পাচ্ছি যে আলফা ইন্টু বিটা হচ্ছে 13। সো আমি sum of the roots জানি, product of the roots জানি, so I'll get the equation. So the required quadratic equation is x square minus sum of the roots into x plus product of the roots equals to 0. সেখান থেকে আমি sum of the roots আর product of the roots এই দুটো ভ্যালু বসিয়ে দিচ্ছি। So I get x square minus 4x plus 13 equals to 0. So this is the required quadratic equation. Moving on to the next problem. Problem 9. Form a quadratic equation with rational coefficients whose one root is 4 plus under root of 7. তো এখানে আমরা আবার একটা কনসেপ্ট ইউজ করব যে যদি কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনে রেশনাল কোএফিসিয়েন্টস থাকে দেন ইরেশনাল রুটস অকার ইন কনজুগেট পেয়ার্স। আগের প্রবলেমে দেখলাম যে ইমাজিনারি রুটস অকার ইন কনজুগেট পেয়ার্স, সো এখানে দেখব ইরেশনাল রুটস অকার ইন কনজুগেট পেয়ার্স। সো দিস ইজ ইরেশনাল, সো দিস উইল অকার ইন কনজুগেট পেয়ার্স। দেন if 4 plus root 7 is one root, the other root will be 4 minus root 7. ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি আলফা হচ্ছে 4 প্লাস রুট 7 আর বিটা হচ্ছে 4 মাইনাস রুট 7। দুটো রুট আমি পেয়ে গেলাম। আমি সাম অফ দ্য রুটস আর প্রোডাক্ট অফ দ্য রুটস করে দিলাম। ওকে, সাম অফ দ্য রুটস আসছে 8 আর প্রোডাক্ট অফ দ্য রুটস আসছে 9. সো নাও দিস ইজ ইজি ফর মি টু ফ্রেম দ্য, সো দ্য রিকোয়ার্ড ইকুয়েশন উইল বি এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুটস ইকুয়ালস টু 0 or এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, আর আলফা বিটার ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। আলফা প্লাস বিটা হচ্ছে 8, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস আলফা বিটার ভ্যালু হচ্ছে 9, সো প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0. সো দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। নেক্সট প্রবলেম 10। এখানে বলা আছে ইফ আলফা বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 4, ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এখানে দুটো রুট বলে দেওয়া আছে আলফা আর বিটা এই ইকুয়েশনে, এক্স ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 4। আমি স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই ফর্মে লিখে নিলাম। তাহলে ব্রেক করে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে ইকুয়েশন 1 নাম দিলাম। তাহলে আলফা বিটা দুটো রুট বলে দেওয়া আছে, সো আই উইল গেট সাম অফ দ্য রুটস হচ্ছে আলফা প্লাস বিটা উইচ ইজ মাইনাস বি বাই এ মানে 3, আর প্রোডাক্ট অফ দ্য রুটস হচ্ছে সি বাই এ উইচ ইজ মাইনাস 4. সো নাও আমি আলফা প্লাস বিটা আলফা বিটা ভ্যালু পেয়ে গেলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারটা বার করে নেব। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এই ফর্মে কেন লিখলাম? ইট ইজ বিকজ আমি আলফা প্লাস বিটা আর আলফা বিটা এই দুটো ভ্যালু জানি, বাট আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারটা জানি না। তো ওই জন্য এই ফর্মে লিখে নিলাম, বিকজ এটা আমার সাবস্টিটিউট করতে ইজি হবে। আলফা প্লাস বিটা আর আলফা বিটা ভ্যালুটা আমি ইকুয়েশন 2 আর 3 থেকে সাবস্টিটিউট করে দিচ্ছি। সো 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস 4 সলভ করে আমি পাচ্ছি 17. সো দিস ইজ দ্য ভ্যালু অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। So this brings us to the end of this video, guys. I hope you would have liked it. So don't forget to like, subscribe, comment, or stay tuned for more videos. Thank you.